এই সেই শখের জিনিস যেটার জন্য কালকে আমরা সারাদিন একা ছিলাম। সারাদিন একা ছিলাম না, শাশুমন চলে এসেছিল। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। আজকের দিনটা সম্পূর্ণ একটা আলাদা রকমের দিন, মানে আমরা কখনো একা থাকিনি। যাই হোক, মানে আমি আর পুচু তো আজকে বাড়িতে শুভ নেই, তো চলো কি না কি করবো সবটাই শেয়ার করব। আর সকাল সকাল দেখো কাপড় কাচা কমপ্লিট, সকালের কাজ বাজ সব কমপ্লিট। আর এখন নিয়ে বসেছি প্রচুর বই, আর এদিকে খাচ্ছে প্রচুর পটেটো বিস্কিট, এই যে। আর আজকে ওয়েদারটা কেমন, ঢাকা চাপা আবার রৌদ্র, মানে গরম আছে কিন্তু অতটাও রৌদ্রটা দেখা যাচ্ছে না। এটা কি রে, এটা কি? হ্যাঁ বলো। ও তারপর আ, তারপর তারপর এই যে এটা। পুচু ঘুম থেকে উঠে ব্রাশ করে আবার ঘুমিয়ে গেল। ওর পাপা নেই তো একদম প্রচন্ড দুঃখী আছে বাচ্চারা, ওর পাপা না থাকলে ওর চলেই না। কালকে দেখো আমার না পরশুদিন ফুলই ছিল না, তো কালকে অনেকটা ফুল নিয়ে এসেছি। এখানে ঠাকুরের সব বাসন ধুয়ে রাখা আছে। আজকে বৃহস্পতিবার, আর আগেই বলেছি রুম তো সব ক্লিন, কাপড় টাপড় কাচা কমপ্লিট করে দিয়েছি। মানে রৌদ্র ওঠার আগেই এগুলো করে নিতে হচ্ছে। আর তখন মানে একা তো, নিজের জন্য চা করতেও ভালো লাগছে না। এখন বাজে 8:30, তো তখন বসানো নিজের জন্য চা। আর আমার চায়ের হাতা নিতে হবে, অনেক কিছু নেওয়ার আছে, আস্তে আস্তে হবে যেটা বলি। অত সহজে আমি কিছুই পাই না, একটু মুশকিল হয় আমার সব কিছুতেই। চলো কোনো ব্যাপার না, মেনে নিতে হবে আর মানিয়ে নিতে হবে, এটাই জীবন। আরোই বোর হচ্ছি বাড়িতে আমি। আর এই যে একটু আগে এখনই এই পার্সেলটা এলো, কি এলো খুলছি না, যার আছে সে এলেই খুলবে। আর চলো, আমি চা করেছি কিন্তু আমি এখনো চা খাওয়া হয়নি, আগে চাটা খাই। আর এই যে পুচু সকাল থেকে ঘুম থেকে উঠলো আজকে দেরি করে, উঠে আর কিছুই খাবে না, তো দই আনতে গেছে আমার জন্য। এই দইটা আমি খাই, এই যে একটা খাওয়াবো, একটা রেখে দেবো। বাপরে যা রৌদ্র, বাইরে গেলাম মনে হচ্ছে ঘেমে একদম পুরো স্নান। বাজে এখন 9:30, তাতে খাবে না? আচ্ছা, আর কি কিনে আনলো দেখাও, দেখাও কি কিনে আনলো। এই যেটা কিনে আনলো, হ্যাঁ এই যে এটা। এই যে এখানে ডিম ফাটিয়ে রেখেছি নুন দিয়ে, বাস ডিমের অমলেট করে। আর এই একটা আলু দিয়ে ডিমের এই অমলেটের ঝোল বানাবো। আর এরই মধ্যে পুচু দেখো কি করলো, 1 মিনিট শুধু এই একটা আলু বানিয়েছি, ততক্ষণে ওর বোতলের জল সম্পূর্ণ ফোনে ঢেলে দিল। এই যে ডিমের অমলেটটা, এখানে আমি পেঁয়াজ লঙ্কা কিছুই দেব না, মানে পুচু খাবে তো কাঁচা লঙ্কা কুচি মুখে পড়লে একটু ঝাল লাগে। আবার বেটে দেব, এখানে অল্প একটু পেঁয়াজ, মানে একটাই পেঁয়াজ, একটা টমেটো, আর একটু আদা, আর কয়েক কোয়া রসুন, 2-3 কোয়া। এই যে ডিমের এক পাটটা ভাজা হয়ে গেছে। আর এখানে না কিছু মানে বিকেলের জন্য মটর ভিজিয়ে রাখলাম, মটর মানে ঘুগনি হবে তাই জন্য। আলুটাতে নুন হলুদ দিয়ে ভাজছি ভালো মতন, একটু হালকা লাল লাল হবে। রান্না করতে করতে দুর্ঘটনা। মশলা দেওয়া কমপ্লিট, কষে আসলে জল দেবো ব্যাস। আর এগুলোকে এবার 4 টুকরো করে কেটে নেব। আর এই যে পুচু বেবি পেছনে দেখো, এদিকে আমার দিকে। তুমি কি করলে এখন, তুমি কি করলে বলো? ফোনের ওপর ওর বোতলের জল সম্পূর্ণ ঢেলে দিল। আমি শুধু একটু মানে একটা আলু বানাতে গেছি এরই মধ্যে, মানে ওকে একটু ছাড়লে কিছু না কিছু করে দেয়।
আর শুধু একটা দই আনতে গেছিলাম একটু স্ট্যান্ডের দিকে, বাপরে গরম, প্রচন্ড পরিমাণে রোদ। সকালে ভাবলাম যে অতটাও রোদ উঠবে না। আর আজকে সেরকম বলতে কিছু রান্না বান্না এখন অব্দি নেই। আজ আমরা বাড়িতে একা, কি করবো? পাপা আমাদের নিয়ে যায়নি, পাপা গেছে ঘুরতে, আমাদের নিয়ে যায়নি। তো চলো রান্না বান্না করবো ঝটপট। এটা করলেই হয়ে যাবে, ডিমের অমলেটের ঝোল আর ভাত, বাস আমাদের এই বেলার মতো হয়ে যাবে। তারপর ওই বেলা দেখবো আবার কি খাবো না খাবো, দিয়ে স্নান ধান করবো, ঘর মোছা টোছা তো কমপ্লিট, স্নান করে বাস পূজা দেবো, দিয়ে খাবো, তাই না? আর পুচু আজকাল সাওয়ারে যা স্নান করছে, একদম যাকে বলে না, পুচুকে সাওয়ারে স্নান করতে দারুণ লাগছে, নিজে নিজে ছেড়ে দিচ্ছে, নিজে নিজে দাঁড়িয়ে থাকছে দিয়ে। আর এই যে ডিমের অমলেটগুলোকে কেটে নিয়েছি, এদিকে মশলাটা হচ্ছে, বাস। যা গরম পড়েছে, জলের মধ্যে তাল মিষ্টি ভিজিয়ে রাখলাম, এটা খাওয়া হবে। আর এর মধ্যে বললাম তো এটা পাতলাই ঝোল হবে একদম, এটা ফুটে আসুক, আর আলুটা সেদ্ধ হয়ে গেলে অমলেটগুলো দিয়ে দিব, ব্যাস কমপ্লিট। আগে জোগাড়গুলো করে নিই, তারপর পুজো করবে, তাই না? আর আমাদের অল্প করে আলপনা দিতে হয়, না তো পুজো পুরো একদম দেখো, কালকে তো ব্লগটা মানে হয়নি ঠিক মতো, আজকে সকাল থেকে আবার শুরু করছি। এখন চা বসিয়েছি, আর এদিকে এই যে প্রচুর পাপা নিয়ে এসছে, গেছিল তো কলকাতায়, যে বলরামের মিষ্টি, আর হচ্ছে এটা একটা, আরও দেখাচ্ছি পরে, দাঁড়াও চা করে নিয়ে আগে। হাই করে দে, তোর দোকানে দিয়ে দেবো ইউটিউবে। আর তোমরা তো দেখলে ডিম আনার ওখানে গেছিলো, ডিমের ওখানে মানে সেন্টারের ডিম ওই দোকান থেকেই যাই, তাই জন্য। তো চলো, ভিডিওটা শুরু করেছিলাম কালকে, শেষ করতেই পারিনি। তো আজকে রান্না বান্না হবে লাউ মাছের মাথা দিয়ে, যেহেতু মাছ এসছে তো মাথাটাও আছে। তো লাউটা তো গরমের জন্য খাওয়া খুবই ভালো, আর আমাকে ভীষণ ভালো লাগে খেতে। তো মাথা যখন আছে, তো লাউ আনতে আবার একটু মানে গেছিলো ডিম আনতে সেন্টারের, তো সেখানে তো ওই জন্য একটু লাউ আনালাম। তো লাউ ঘন্টা হবে মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল ভাত, বাস এই আজকের মেনু। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতেও ভুলো না ভিডিওটা কেমন লাগলো। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে এর পরবর্তী থেকে ব্লগটা শুরু হবে রান্না বান্না দিয়ে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।